রাজ্য সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশ্যে রওনা হবেন। নদিয়ার কল্যাণীতে গতকাল অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান এইমসের প্রথম সমাবর্তনে তিনি যোগ দেন। কল্যাণী থেকে রাষ্ট্রপতি দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিতে যান। ভোটার তালিকার প্রস্তাবিত বিশেষ নিবিড় সংশোধনী সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ রাজ্যের সব জেলার জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন। বেলা 12:30টায় সময় নবান্নে এই বৈঠকে সশরীরে উপস্থিত থাকার জন্য নিকটবর্তী জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত সমস্ত তথ্য এবং সাম্প্রতিক কাজকর্মের রিপোর্ট সঙ্গে নিয়েই তাদের আসতে বলা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আসন্ন শারদোৎসবের প্রস্তুতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সমন্বয় বৈঠকে কলকাতা ও লাগোয়া শহরতলির পুজো কমিটিগুলির প্রতিনিধিদের পাশাপাশি প্রশাসনের শীর্ষ আধিকারিক, কলকাতা পুরসভা, দমকল, সিইএসসি, পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তাদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠক থেকেই পুজো কমিটিগুলিকে চলতি বছরের সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে বৈঠকে পরিবেশ বান্ধব পুজো, শব্দবিধি, যান চলাচল ও নিরাপত্তা সংক্রান্ত একাধিক দিক নির্দেশও দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতা কাটায় পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শুরু করেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে, গতকাল উচ্চশিক্ষা দপ্তরের তরফে তাদের নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশিকা মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আজ সল্টলেকের রূপান্ন ভবনে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ সংক্রান্ত বিষয়ে আলোকপাত করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। প্রসঙ্গত, গত 27শে এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষা নেয়। তারপর প্রায় 3 মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশ হয়নি। ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে জটিলতার কারণেই তা আটকে ছিল বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। রাজ্যের স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয় পোর্টালে প্রথম পর্যায়ে 3.5 লক্ষ ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছেন। গতকাল পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল। আগামী 7ই আগস্ট প্রথম মেধা তালিকা প্রকাশ হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। কেন্দ্রীয় পোর্টালে মোট 3,59,114 জন ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছেন। হুগলির কোন্নগরে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গত সন্ধ্যায় পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে নিজের গ্যাস অফিস থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ দুই দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাথারি কোপাতে থাকে। তার শরীর থেকে একটা হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে কানাইপুর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএমে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চলছে, খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। চাঁদনি চক স্টেশনে আজ সকাল 8টা নাগাদ দমদমগামী মেট্রোর একটি কামরায় আগুন লাগে। তড়িঘড়ি মেট্রো থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। সেন্ট্রাল সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে পরবর্তী মেট্রোগুলি। এর জেরে সকালের ব্যস্ত সময়ে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। শর্ট সার্কিট থেকে এ আগুন বলে প্রাথমিক অনুমান। বর্তমানে পরিষেবা স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত মেট্রোটিকে কার শেডে পাঠানো হয়েছে। রাজ্য সরকার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে রাতের শিফটে কর্মরত মহিলাদের সুরক্ষায় একটি গাইডলাইন আনতে চলেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, স্বরাষ্ট্র দপ্তরের তরফে ইতিমধ্যেই এই বিষয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে। কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় 3 জন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ওঠায় বিষয়টি অত্যন্ত গুরুতর বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। গতকাল জেলে থাকা নারকেলডাঙ্গা থানার প্রাক্তন ওসি শুভজিৎ সেনের জামিনের মামলায় বিচারপতি দীনেশ কুমার শর্মা একথা বলেন। এফআইআর এর কপি দেখার পর আগামীকাল মামলার পরবর্তী শুনানি। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী এবং কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত। আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 4, 5, 6, 7 উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। মোহনবাগান সুপার জায়ান্ট আজ ডুরান্ট কাপ ফুটবল অভিযান শুরু করবে। গ্রুপ বির ম্যাচে মোহনবাগান মোহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হবে। যুব ভারতীর ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। মোহামেডান স্পোর্টিং তাদের প্রথম ম্যাচে ডায়মন্ড হারবার এফসির কাছে 1-2 গোলে পরাজিত হয়। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন 12টা বেজে 30 মিনিটে।